হ্যালো হ্যালো গুড মর্নিং, নমস্কার। কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। এখানে আজকে সকাল সকাল মা দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, তো সেটাই দেখিয়ে তোমাদের কিন্তু সকালটা শুরু করলাম। ব্রেকফাস্টে কোয়ার্টার পাউরুটি, একটা হাফ করে কেটে বাটার দিয়ে, আর একটা এগ বয়েলড এগ। তারপরে এখানে বাবা নিয়ে এসেছিলো কিছু বাজার, আমি সেইগুলোকেই পরিষ্কার করছিলাম। চিংড়ি মাছ থেকে পেটগুলো পরিষ্কার করলাম, চিংড়ি মাছের ধুয়ে রাখলাম। চিকেন এনেছিল, চিকেনটা ভালো করে পরিষ্কার করে রেখে এইবার চলো একটু ওপরে যাওয়া যাক, ওপরটা পরিষ্কার করতে হবে। এই দেখো এখন ব্রেকফাস্ট করে এলাম, ব্রেকফাস্ট করে এসে পুরো ওপরটা ক্লিন করলাম, বিছানা টিছানা ঝাড়লাম, গোছালাম। এখন খাবো হচ্ছে একটা ওষুধ। তো আমার একটু প্রবলেম আছে পিসিওডির, এখন এটা সব মেয়েদের খুব কমন পিসিওডির প্রবলেমটা, তো ওটার জন্যই মেডিসিন নেওয়া। আর মানে ভাববে না কোনোদিনও, এক সেকেন্ড, যে একমাত্র মোটা মেয়েদেরই পিসিএস হয় বা পিসিওডি হয়, এটা কিন্তু এখন ঘরে ঘরে, এখন রোগা মেয়েদেরও হচ্ছে। তো এটা হচ্ছে একটা হেরিডিটিক্যালি আমাদের এই জিন জেনারেশনের এতে চলে আসছে। তো এটার জন্য কিছুই না কিছু হেলদি হ্যাবিটস, আমি তো প্রচুর হেলদি হ্যাবিটস করার চেষ্টা করি, বাট আমি খুব ওভারওয়েট হয়ে গেছি। ডক্টরের কাছে গেলে ডক্টর একটাই কথা বলে, ইউ হ্যাভ ওভারওয়েট, ইউ হ্যাভ টু লুজ দ্য ওয়েট। মাঝে মাঝে খুব মোটিভেট হয়ে লুজ করতেও চাই ওয়েট, আবার মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই। আর এখন ইদানিং আমার চেহারার এই অবস্থা, ভীষণ মোটা হয়ে গেছি। তো চলো আর টুকটাক কিছু কাজ আছে করে নিই, নিচে মায়েরও হেল্প করলাম, মাছ এই চিংড়ি মাছের চিকেন ধোয়া ছিল, ধুয়ে দিলাম। তো এখন ভিডিওটা এডিট করে লাইভ করব, তারপরে অন্য কথা, চলো করে নিই। তারপরে দেখো আমি তোমাদের কিছু লিপস্টিক শেডস শেয়ার করছিলাম। এই লিপস্টিক শেডসগুলো কেমন বা আমার স্কিন টোনে কোনটা বেশি যাচ্ছে। আমি জানি অবভিয়াসলি বলবে ডার্কটা, বাট সব জায়গায় তো আর ডার্ক চলে না, তো তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরেই ঝটফট চান করে নিয়েছি, ফ্রেশ হয়ে আজকে শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করে চান করে নিয়ে ভাবলাম তোমাদের সামনে, মানে আমি তো ফ্রন্ট ফেস দেখিয়ে ব্লগ খুব কম করি, পসিবল হয় না সব সময়। তো আমি তাই ভাবলাম যখন এখন ফ্রি আছি একটু হালকা করে স্কিন কেয়ার করবো। তোমরা জানোই কি স্কিন কেয়ার করি না করি, তো নতুন করে বলার আর কিছু নেই। তো আমি ভাবলাম একটু স্কিন কেয়ার করবো, হেয়ার সিরাম লাগাবো, তো তোমাদের সাথে একটু গল্প করি আর শেয়ার করি। আচ্ছা, তোমরা কি আমার ভ্লগ দেখতে ভালো লাগছে? যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে আমার ভুলটা ধরিয়ে দেবে। আমি কিন্তু একেবারে ইউটিউবে নতুন, তো এখন সবাই ব্লগিং করছে, দেখে দেখে সবারই শেখা। তো স্পেশালি আমি দুজনকে খুব ফলো করি, ইনসাইড আউট, সবার হার্ট, ইনসাইড আউট ইজ আ হার্ট। তো ইনসাইড আউট, প্রবাসে ঘরকন্যা, তো এদের দেখা দেখি না আমার ব্লগিংটা শুরু করা। তো আমি চাইবো তোমরা কিন্তু বেশি বেশি করে আমার ভিউজ, লাইকস, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করতে কিন্তু একদম ভুলো না। তোমরা কিন্তু একটু ফাঁকি মেরে দিচ্ছ সাবস্ক্রাইব করতে, একটা তো ছোট্ট বেল আইকন প্রেস করবে আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করবে। আচ্ছা চলো, আমার এখানে হয়ে গেছে, এবার লাঞ্চ করে নিই। তো দেখো লাঞ্চে আজকে কি কি আছে। এখানে আছে সাদা ভাত, কালকের আছে ঝিঙে আলু পোস্ত, এখানে চিকেন আছে আলু দিয়ে, চিকেনের একদম লাল লাল করে কষা, এখানে ডালের বড়া ছিল কালকের, আর একটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো এই দিয়ে লাঞ্চটা শেষ করে তারপরে ভিডিও এডিট ফেডিট করছিলাম দুপুরটা, আর অ্যাজ সাচ কিছু শ্যুট করিনি। তারপরে বিকেলে খাচ্ছিলাম একটু জল বিস্কিট। আচ্ছা কে কে খাও বলো তো আমার মতো এইরকম হরলিক্স বিস্কিট বা সুইট বিস্কিট দিয়ে জল দিয়ে। তো তারপরে এখানে দেখলাম মা রাতের জন্য কিছু ইয়ামি ইয়ামি প্রিপেয়ার করছে। কি প্রিপেয়ার করছে বলো তো? এটা হচ্ছে পোলাও। তো তার জন্য মা এখানে কিন্তু পোলাওটাকে পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছে নুন, হলুদ, আদা পেস্ট আর ঘি দিয়ে ভালো করে। চালটার মধ্যে চালটাকে ধুয়ে তারপরে একটা ডেকচির মধ্যে এখানে দিয়ে দিয়েছে কিছু গোটা গরম মশলা, আর ভেজে নিয়েছে হচ্ছে কাজু কিশমিশ। তারপরে এখানে দেখো
এখানে কিন্তু পোলাওয়ের চালটা একদম রেডি, শুকিয়ে গেছে ভালোভাবে। এরপর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কাজু কিশমিশগুলোকে নেড়ে ছেড়ে। আর গোটা গরম মশলার মধ্যে তো ওই যা পড়ে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, তাই দিয়ে কিন্তু ভালোভাবে কাজু কিশমিশ থেকে একটা খুব সুন্দর স্মেল, হ্যাঁ পুড়িয়ে ফেলবে না, তবে ভাজা ভাজা হবে কিন্তু ভালো করে, গোল্ডেন ব্রাউন কালারের চলে আসবে, তবেই বুঝবে একটা খুব সুন্দর, মানে এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল রিডিউস করবে, তো মনে হবে যেন কি সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে চালটা দিয়েও কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আমি তোমাদের পুরো এটা মায়ের করা, আমি পারি না পোলাও করতে, কোনোদিন রিস্কও নিইনি, বিকজ পোলাওয়ের কতটা জল যায় আমি না ওটাতে একদম গুলিয়ে ফেলি, তো আমি একদম রিস্ক নিইনি, পুরোটাই মা করেছে, আমি তোমাদের সাথে রেসিপিটা কিন্তু শেয়ার করছি। তো দেখো এখানে ভালোভাবে ভেজে নিচ্ছে, চালটা যেন ভালোভাবে তেলের সাথে কোটেড হয়ে যায়। কেন ভেজে নিলে একটা কারণ যেটা খুব ইজিলি খুব ভালো হবে, সেটা হচ্ছে চালগুলো না যখন তুমি জল দিয়ে ফোটাবে তখন কিন্তু গলে যাবে না, তাই জন্যেই কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া। আবার এত ওভার ভাজবে না, কিন্তু তোমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। আমি বলবো 5 থেকে 7 মিনিট তোমরা যদি হাই ফ্লেমে রেখে, গ্যাস কিন্তু আস্তে করা যাবে না, হাই ফ্লেমে রেখে নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে দেখো মা কিন্তু জল অ্যাড করে দিয়েছে, যতটা চাল তার মানে 1 কর মতো, মানে চাল থেকে জল 2 কর মতো উঠে থাকবে। এটা একটু তোমাদেরকে কিন্তু মেনটেন করে জলটা দিতে হবে, জলটা দেওয়াতেই কিন্তু পুরো পোলাওটা মেনটেন করে, না হলেই কিন্তু তোমার চিপচিপে হয়ে যাবে। তো এখানে আর এরপর দিয়ে দেবে হচ্ছে স্বাদ মতো নুন, যতটা তোমরা চাল নেবে সেই কোয়ান্টিটি অনুযায়ী নুন। আচ্ছা, আর একটা, যখন তোমরা চালটা মিশিয়ে রাখবে তখন কিন্তু একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিতে পারো। আর হচ্ছে এখানে দিয়ে দিল স্বাদ মতো চিনি। এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু মাথায় রাখবে। আর চালটাকে মাখিয়ে ম্যারিনেট করে, যেরকম আমরা চিকেন রেখে দিই না, ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তোমরা কাগজের মধ্যেও রাখতে পারো বা থালার মধ্যে ছড়িয়ে রাখবে। তারপরে ফাইনাল লুকটা দেখাই, তো হাউ মাই ডিনার্স প্লেট লুকস লাইক। এখানে হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। আজকের ব্লগটা এখানেই, কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেক কেয়ার।